নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি দারুণ স্বাদের একটা রেসিপি এনেছি। এই সবজিটা কি আমি জানি না, এইটা কখনোই খাইনি। তো কিনে এনেছিলাম, 3-4 দিন ধরে পড়ে আছে। তো ভাবছিলাম কিভাবে বানাবো, এর নামও আমি জানি না। তো যাই হোক, এখানে আমি 4 দিন পর ভাবলাম, একটা মাথা থেকে বার করলাম কিভাবে বানানো যায়। তো এখানে পেঁয়াজ কুড়ুনি দিয়ে আমি এই প্রত্যেক সবগুলো কুড়ুনিতে কুড়িয়ে নেব। আর এটা আমার কুড়োনা হয়ে গিয়েছে। তো এই আনাজটার নাম কি আমি সত্যিই জানি না। একজন বলছে টিয়াস নাকি এর নাম। আর একটা সবজিওয়ালাকে জিজ্ঞেস করলাম, সে বলল ধবল। তো জানি না এটার নাম কি। তো বন্ধুরা, এটা কি আপনাদের কারো জানা আছে? তো জানা থাকলে প্লিজ কমেন্টে জানাবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, আর রসুন আমি একটু কুড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা সরু সরু করে কেটেছি সেটাও দিয়ে দিলাম। দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে পেঁয়াজটা আগে ভাজা হয়ে গেলে নুন হলুদ দেব। দিয়ে ভেজে নিয়ে এর মধ্যে এবারে আমি সবজিটা দিয়ে দেবো, যেটা কুড়িয়ে রেখেছিলাম। দিয়ে আমি এখানে নুন দিয়ে নেড়ে নিয়েছি। নিয়ে চিংড়ি মাছ ভাজা ছিল, এখানে মাঝখানটা ফাঁকা করে দিয়ে এটা আমি ঢেকে বেশ কিছুক্ষণ আঁচ কমিয়ে কমিয়ে এটা বানাবো। আর এতে একদমই জল পড়বে না। আর এতে দিয়ে দিলাম এবার জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিলাম চিনি, যারা চিনি খাবে না তারা নাও দিতে পারে। তো এটা না খেতে ভীষণ সুন্দর হয়েছিল। এত সুন্দর হবে আমি নিজেও ভাবিনি। এত সুন্দর খেতে হয় যে এই আনাজটা আমি জানি না। তো বন্ধুরা, এই রকম করে আপনারা পারলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর এইভাবে পাশে থাকবেন, তাহলে ভালো লাগবে।